অবশেষে পরিবারের কাছে ফিরলেন জলদস্যুদের কবল থেকে মুক্ত ২৩ নাবিক। বিকালে তাদের বহনকারী জাহাজ এমভি জাহান মনি ৩ চট্টগ্রাম বন্দর জেটিতে ফিরতেই তৈরি হয় আনন্দঘন পরিবেশ। প্রত্যাবর্তনের পর প্রিয়জনদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন নাবিকরা। স্বজনদের চোখেও ছিল আনন্দ অশ্রু। নাবিকদের বরণ করে নেয় চট্টগ্রাম বন্দর ও জাহাজ মালিক পক্ষ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। সকালে কুতুবদিয়া বহির্নগর থেকে ২৩ নাবিককে নিয়ে রওনা দেয়া এমভি জাহানমণি ৩ জাহাজটি বিকাল ৪টায় চট্টগ্রাম বন্দরের এনসিটি 1 জেটিতে নোঙর করতেই তৈরি হয় অন্যরকম এক আবহ। জেটিতে তখন অপেক্ষায় কারো মা বাবা, ভাই বোন, কারো স্ত্রী সন্তান। সঙ্গে এনেছেন জাতীয় পতাকা, ফুল, খাবার। চরম উদ্বেগ, উৎকণ্ঠা আর অনিশ্চয়তায় ভরা ৬৩টি দিন পার করার পর অবশেষে জন্মভূমিতে পা রেখেই স্বজনদের কাছে পেয়ে আবেগ আপ্লুত নাবিকরা। এটা কি প্রকাশ করা যাবে? আই ডোন্ট থিংক যে প্রকাশ করা যাবে। আমরা এটার জন্য অপেক্ষা করতেছিলাম আর কি, এই দিনটার জন্য। আলহামদুলিল্লাহ এখন ভালো লাগছে, কিন্তু অনেক ক্লান্ত লাগছে। ফিরতে পেরেছি দেশে, এখন অনেক খুশি। অতি দ্রুত আমরা পরিবারের কাছে ফেরত যাব, তো এটার জন্য আমরা অনেক খুশি। ওই সিচুয়েশনে পড়ছি, তখন আমরা কিন্তু চিন্তা করি না যে আসতে পারবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত ছিল আর আপনাদের দোয়া ছিল আর সকলের দোয়া ছিল। এক কথায় ওনাদের সকলের দোয়ায় আমরা আসছি। ফিলিংসটা বলে বোঝানো যাচ্ছে না। আমরা এই দিনটার জন্য মনে হয়েছে কখনো মিট করতে পারবো না, তো এখন যখন মিট করতেছি তখন খুশিটা অনেক বেশি। বিপদ সংকুল দীর্ঘ পথ পেরিয়ে প্রিয়জনের এমন প্রত্যাবর্তনে পরিবারের সদস্য ও স্বজনদের চোখে আনন্দাশ্রু। বলে বোঝানোর মতো সম্ভব না। আজকে খুবই ভালো লাগতেছে। আজকে আমি নোয়াখালী থেকে আসছি, খুব ভালো লাগতেছে আর কি। এই তো আর কিছু ভাষায় প্রকাশ করার মতো না। ২ মাসের ভিতরে যত টেনশন, চিন্তা, দুশ্চিন্তা ছিল সব শেষ। আল্লাহর কাছে অজ্ঞাত ফিরে আসুক, এটার কাছে এটাই শুধু প্রার্থনা করছে আল্লাহর কাছে, আর কিছু করছে। আর ওকে পাওয়ার মধ্যে এটা একটা অন্যরকম আলাদা, বুঝাতে পারতেছি না। জেটিতে সংক্ষিপ্ত অনুষ্ঠানে নাবিকদের বরণ করে নেন চট্টগ্রাম বন্দর এবং জাহাজ মালিক পক্ষ কেএসআরএম গ্রুপের কর্মকর্তারা। চমৎকার একটা পরিবেশ, সবাই খুবই আনন্দিত, সবার মধ্যে আবেগও কাজ করছে, ভালোবাসা কাজ করছে, সব মিলে কিন্তু খুব ভালো লাগছে। ওদেরকে তো ধরার আমার কোনো উপায় নাই, কারণ ওরা কোনো সরকারের অধীনে না, সম্পূর্ণ একটা আলাদা একটা এন্টিটি। এটাই ছিল আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গত ১২ মার্চ ২৩ নাবিক সহ এমভি আবদুল্লাহ জাহাজটি সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে। ৩২ দিন পর ১৩ এপ্রিল মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়ে দুবাই হয়ে সোমবার কুতুবদিয়া, এর একদিন পর মঙ্গলবার ঘরে ফিরলেন ঘরের ছেলেরা। অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার। জামশেদ চৌধুরী, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, সহকর্মী শহীদুল সুমন রয়েছেন এমভি আবদুল্লাহর চিফ অফিসার আতিকুল্লাহ খানের বাসায়। সরাসরি এখন যুক্ত হচ্ছেন তিনি। সুমন, আতিকুল্লাহ খানকে পেয়ে তার স্বজনদের প্রতিক্রিয়া জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, এখনো পর্যন্ত আতিকুল্লাহ খান কিন্তু বাসায় ফেরেননি, অর্থাৎ কাস্টমস ক্লিয়ারেন্স সহ যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি সেরেই কিন্তু তিনি বাসায় ফিরবেন। সেই আনুষ্ঠানিকতা কিংবা তাকে বরণ করে নেওয়ার যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন হয়েছে বাসার মধ্যে। আপনি দেখছেন টেবিলে বিভিন্ন পদের খাবার কিন্তু তৈরি হয়েছে, তার পছন্দের যে খাবারগুলো রয়েছে সেগুলো তৈরি হয়েছে। তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন, তাকে ফুল দিয়ে বরণ করার যে ব্যবস্থা সেটিও বাচ্চারা করেছেন, তার সন্তানরা করেছেন। আমরা একটু আতিকুল্লাহ খানের মায়ের সাথে কথা বলার চেষ্টা করব। তিনি একটু আন্টি, একটু কি কি খাবার তৈরি করেছেন? আপনার ছেলের কি কি পছন্দ খেতে? মানে বাতের আয়োজন, আমার ছেলে আসলে এই গরুর কালো মাংস বোনা আর এই পুঁটি মাছ ফ্রাই, এই আইন মাছ, বড় বড় আইন মাছ আছে না এগুলো, তারপর দেশি মুরগির রোস্ট, তারপর চিংড়ি মাছ ফ্রাই, এগুলো খেতে পছন্দ করতে, এগুলো করছে। আরো অনেক করছি। অপেক্ষা করছেন নিশ্চয়ই, অধীর অপেক্ষায় বসে আছি। এখন তো মন মানতেছে না, এতক্ষণ ফিরতেছে না, কেন শুধু অপেক্ষায় আছি আর কি। ছেলে কখন ফিরবে,
হবে একটু মানে ছেলেকে যারা শুনছিলেন আসলে আতিকুল্লাহ খানের মায়ের কথা, তিনি বিভিন্ন পদের ছেলে যা যা খেতে পছন্দ করেন সব পদের খাবারে তিনি রান্না করেছেন, সেই সাথে বিভিন্ন ধরনের মিষ্টি দিয়ে প্রথমে তাকে বরণ করা হবে। আত্মীয় স্বজন সবাই কিন্তু বাসায় এসেছেন। বরণ করার যে আনুষ্ঠানিকতা প্রত্যেক পরিবারেই আমরা লক্ষ্য করছি একই ধরনের, এবং প্রত্যেকেই কিন্তু তাদের স্বজনরা কিন্তু নাবিকদের পছন্দের যে খাবার রয়েছে আসলে অনেকটা ঈদের উৎসবের কথাই আসলে বারবারই কিন্তু নাবিকদের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, যখন তাদের স্বজনরা এই তাদের বাড়িতে ফিরে আসবে তখনই তাদের যে ঈদের উৎসব সেটি শুরু হবে, এমনটি যেটি আগে থেকে বলেছেন সেটির প্রস্তুতি আমরা আসলে দেখছি যে তাদের যে ঈদের প্রস্তুতির মতোই তারা সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন। এবং এই যে চলে এসেছেন আতিকুল্লাহ খান, আমরা একটু আসলে দেখানোর চেষ্টা করবো তার সন্তানরা আসলে নানা ধরনের ব্যবস্থা করেছেন। গেটে যে ফিতা দিয়েছেন সেই ফিতা কেটেই কিন্তু আতিকুল্লাহ খান আসলে দীর্ঘ 1 মাস তিনি আসলে তার জিম্মি দশার শেষে এখন বাড়ি ফিরেছেন। সব মিলিয়ে আপনারা দেখছেন যে উচ্ছ্বাস বাচ্চাদের নিয়ে আতিকুল্লাহ খানের যে উচ্ছ্বাস সেটি কিন্তু আসলে বাদ ভাঙা উচ্ছ্বাস। তিনি কিন্তু এক ধরনের আবেগ ঘন পরিবেশ এখানে আসলে তৈরি হয়েছেন। তিনি বাচ্চাদের আসলে আদর করছেন, সব মিলিয়ে পরিবারের সদস্যদের সবার সাথে আসলে ধীরে ধীরে হয়তো তিনি সাক্ষাৎ করবেন, কথা বলবেন। তিনি তার মায়ের কাছে গিয়েছেন এবং তিনি কিন্তু তার মা তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। সব মিলিয়ে যে উৎসব সেটি কিন্তু আসলে শুরু হয়ে গেছে এবং আপনি দেখছেন যে একটা আবেগ ঘন পরিবেশ তৈরি হয়েছেন। ছেলেকে মা পেয়ে কিন্তু এই যে কান্নার যে বিষয়টি সেটি কিন্তু আসলে আতিকুল্লাহ খানের মায়ের যে কান্না সেটি আমরা আগেও দেখেছি, এখন কিন্তু এটি সুখের আনন্দের কান্না। আগে যেটি আসলে দুশ্চিন্তার কান্না ছিল, ছেলে হারানোর যে কষ্ট ছিল সেটি থেকে ভুলে কিন্তু এখন যেই কষ্টটি সেটি কিন্তু একেবারে আনন্দের কষ্ট।